আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ঘর থেকে যখন আমরা বের হব, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়। এমন একটি দোয়া আছে যেই দোয়াটি যদি আমরা পড়ে ঘর থেকে বের হই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় ঘরে ফেরার আগ পর্যন্ত সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ সহিহ হাদিস 5095 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘর হতে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যখন বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হবে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ, রক্ষাও পেয়েছ, নিরাপত্তা লাভ করেছ। সুতরাং শয়তানেরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলে তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ছোট্ট একটি দোয়া কত ফজিলত। যখন ঘর থেকে বের হব, বের হওয়ার সুন্নত হলো বাম পা আগে দিয়ে বের হব, আবার প্রবেশ করার সময় ডান পা আগে দিব। বের হওয়ার সময় বাম পা আগে দিব, বের হওয়ার সময় বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বলে বের হলে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, নিরাপত্তা প্রদান করেন এবং শয়তানগুলা বলতে থাকে তুমি তার কি ক্ষতি করতে পারবে, যেখানে আল্লাহ তাআলা নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।